বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পুলিশ সুরঙ্গমাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আর এরপরেই সুরঙ্গমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে, আমি আপনাকে আরও একবার জিজ্ঞাসা করছি, এখনও সময় আছে, সত্যিটা বলুন, রোশনাইকে কেন মারার পরিকল্পনা করেছিলেন? সুরঙ্গমা মুখার্জি পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনি যতবার জানতে চাইবেন আমি একই উত্তর দেব। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। মহিলা পুলিশ সুরঙ্গমাকে বলে, আপনি এমনভাবে কথাটা বলছেন যেন রোশনাইয়ের কিছুই হয়নি। সুরঙ্গমা বলে, রোশনাইয়ের কি হয়েছে না হয়েছে সেটা আমি কি করে জানবো? রোশনাই একজন কাজের মেয়ে ছিল। সে আজ এই ছেলে তো কাল অন্য ছেলের সাথে ঘুরে বেড়াতো। কোথায় শুটিং করতে গিয়েছে, প্রোডাকশন হাউসের কোন ছেলের সাথে তার প্রেম ভালোবাসা ছিল, কোথায় গেছে সেটা আমি কি করে জানবো? বাঘকে কি কখনো দেখেছেন ইঁদুরের খোঁজ রাখতে? পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে, ওয়াও, কাজের মেয়ে? তখনই মহিলা পুলিশ সুরঙ্গমাকে বলে, আমি যতদূর জানি রোশনাই আপনার বোনের মেয়ে। আপনার বোনের নাম কি যেন ছিল? ও হ্যাঁ, সুদর্শনা গাঙ্গুলি। সুরঙ্গমা বলে, একই পরিবারে জন্ম নিলেই কেউ বোন হয়ে যায় না, বোনের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে। মহিলা পুলিশ সুরঙ্গমাকে বলে, আপনি সেই দায়িত্ব কখনোই পালন করেননি, তাই তো? পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে, আমরা যতদূর খবর পেয়েছি সুদর্শনার আত্মহত্যার সাথেও আপনি জড়িত আছেন। সুরঙ্গমা বলে, অফিসার, রোশনাই মার্ডার কেসে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাচ্ছেন না বলে এবার সুদর্শনার কেসটা টেনে আনছেন, আমাকে ফাঁসাতে চাইছেন। অফিসার, এইসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন, নয়তো 2 মিনিটেই আপনাদের দুজনকে এই চাকরি থেকে ছাড়িয়ে দেব। অফিসার সুরঙ্গমাকে বলে, দেখুন, আপনি ভালোই ভালোই সত্যিটা স্বীকার করে নিন। আমরা আপনার কল রেকর্ডিং শুনেছি, আর সেখান থেকে আমরা জানতে পেরেছি আপনি রাজেশের সাথে দেখা করেছেন, তার সাথে কথা বলেছেন। কথাটা শুনে সুরঙ্গমা বলে, অফিসার, একটা কথা বলুন তো, আমাদের দেশটা স্বাধীন, আমরা সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তো আমরা যদি কারো কাছে ফোন করি, কথা বলি, সেটা কি অন্যায়? মহিলা পুলিশ বলে, না, অন্যায় নয়, তবে রাজেশের বিরুদ্ধে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে। রাজেশ এর আগেও রোশনাইয়ের অনেক ক্ষতি করতে চেয়েছে, রোশনাইকে কিডন্যাপ করেছে। সুরঙ্গমা বলে, তো আপনারা নিজেরাই তদন্ত করুন না, হয়তোবা আপনারা আরো অনেক কিছুই জানতে পারবেন। মহিলা পুলিশ সুরঙ্গমাকে বলে, আমরা তদন্ত করছি, রাজেশের নাম্বার ট্র্যাক করা হয়েছে, আশা করছি খুব শীঘ্রই রাজেশের বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে যাব। পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে, দেখুন, শেষবার বলছি, সব সত্যি স্বীকার করে নিন, স্বীকার করে নিন আপনি রাজেশের সাথে প্ল্যান করে রোশনাইকে মেরেছেন। সুরঙ্গমা বলে, অফিসার, আপনি যতবার আমাকে এই প্রশ্ন করবেন আমি ততবারই উত্তর দেব, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আর আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। আপনাকে কি বললাম, শুনতে পাননি? 2 মিনিট লাগবে না আপনার থেকে এই চাকরি কেড়ে নিতে। তখনই সেখানে আরেকজন পুলিশ এসে মহিলা পুলিশের কানে কানে কি যেন বলে। মহিলা পুলিশ তখন পুলিশ অফিসারকে বলে, স্যার, ওনার লয়ার এসেছেন। কথাটা শুনে অফিসার বলেন, ওনাকে আসতে বলুন। লয়ার আসার কথা শুনে সুরঙ্গমার মুখে হাসি ফুটে ওঠে। সুরঙ্গমার লয়ার পুলিশ অফিসারের সামনে এসে বলে, কোনো প্রমাণ না পাওয়া সত্ত্বেও আপনারা এইভাবে আমার ক্লায়েন্টকে হ্যারাস করতে পারেন না, আপনাদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের কেস করব। পুলিশ তখন উকিলকে বলে, ও আচ্ছা, তার মানে একবার আপনি আমাকে আইন শেখাবেন? উকিল বলেন, আমি আপনাকে আইন শেখাতে আসিনি, আমি ওনার জামিনের ব্যবস্থা করেছি, ম্যাজিস্ট্রেট সাহেব ওনার সাথে দেখা করতে চেয়েছেন। এরপর দেখানো হয় পুলিশ অফিসার সুরঙ্গমাকে নিয়ে ম্যাজিস্ট্রেটের রুমে আসে। ম্যাজিস্ট্রেট সাহেব সুরঙ্গমাকে জিজ্ঞাসা করে, সুরঙ্গমা মুখার্জি, আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আপনি সে বিষয়ে কিছু বলতে চান? আপনার কি কিছু বলার আছে? সুরঙ্গমা মুখার্জি বলে, স্যার, আমার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ ভুল, মিথ্যে অভিযোগ। এই পুলিশ অফিসার সহ আরও অনেকে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে, সেজন্যই আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। ম্যাজিস্ট্রেট তখন রোশনাইয়ের ছবি বার করে সুরঙ্গমার সামনে ধরে বলেন, আপনি কি এনাকে চেনেন? সুরঙ্গমা তখন ছবিটি হাতে নিয়ে বলে, হ্যাঁ, ও রোশনাই, ওর মা আমার বাপের বাড়িতে কাজের লোকের কাজ করত। ওর মা মরে যাওয়ার পরে আমার জামাই আরণ্যক চ্যাটার্জি তার বাড়িতে কাজ করতে রোশনাইকে নিয়ে আসে। কথাটা শুনেই ম্যাজিস্ট্রেট সুরঙ্গমাকে বলে, কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে উনি তো আপনার বোন সুদর্শনার মেয়ে,
আপনার বোনের মেয়ে। সুরঙ্গমা বলে, ওই আর কি, দূর সম্পর্কের বোন, গরিব ছিল সেজন্যই আমার বাপের বাড়িতে কাজ করত। ম্যাজিস্ট্রেট বলে, ও আচ্ছা, তো উনি কিভাবে মারা গিয়েছিলেন? সুরঙ্গমা বলে, আমি জানি না। এরপরেই ম্যাজিস্ট্রেট উকিলকে বলেন, আচ্ছা আপনি এবার বলুন, আমরা আপনার ক্লায়েন্টকে কেন জামিন দেব? তখনই সুরঙ্গমার উকিল বলে, স্যার, এখনও অবধি রোশনাই মারা গেছে কিনা তার পক্ষে কোনো প্রমাণ নেই, তাই আমি মনে করি আমার ক্লায়েন্টকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। পুলিশ এখনও রোশনাইয়ের ডেড বডি উদ্ধার করতে পারেনি, তাই এটা প্রমাণিত নয় এখনও রোশনাই বেঁচে আছে কি মরে গেছে। তাই আমি মনে করি কোনো প্রমাণ ছাড়া এইভাবে আমার ক্লায়েন্টকে ওনারা গ্রেফতার করে থানায় রাখতে পারেন না। ম্যাজিস্ট্রেট তখন উকিলকে বলে, প্রমাণ তো আছে, এই তো এই ছবি। উকিল বলেন, এই ছবিটি ঝাপসা, আর তাছাড়াও এই ছবি দেখেই সবকিছু প্রমাণ হয়ে যায় না। এই ছবি দেখে তো এটাও বোঝা যাচ্ছে না রোশনাই বেঁচে আছে কি মরে গেছে, আর তাছাড়াও এই ছবিটি উপযুক্ত প্রমাণ নয়। ম্যাজিস্ট্রেট তখন পুলিশ অফিসারকে বলে, অফিসার, আপনার কি কিছু বলার আছে? পুলিশ অফিসার তখন বলেন, হ্যাঁ স্যার, নদী থেকে রোশনাইয়ের গাড়ি উদ্ধার করা হয়েছে, আর সেখানে লোকজন রোশনাইকে অবচেতন অবস্থায় পেয়েছে। সবাই দেখে বলেছে রোশনাই মারা গেছে। নদীতে যে অবস্থায় গাড়ি ডুবেছিল তাতে করে কারোরই বেঁচে থাকার কথা নয়। আমাদের কাছে এখনো বডি এসে পৌঁছায়নি। আশা করছি খুব শীঘ্রই আমরা বডি হাতে পাবো, আর তারপরেই সবকিছু প্রমাণ হয়ে যাবে। আপাতত আমরা আপনার সামনে কিছু প্রমাণ পেশ করতে চাই। এই বলে পুলিশ অফিসার কিছু ডকুমেন্টস পেপার ম্যাজিস্ট্রেটের সামনে রাখেন, আর তারপরেই বলেন, স্যার, আপাতত এতটুকু প্রমাণ আছে, বাকি প্রমাণ খুব শীঘ্রই আমরা পেশ করব। আমরা মনে করছি সুরঙ্গমা মুখার্জিকে যদি আমরা বাইরে রাখি তো অনেক প্রমাণ মুছে ফেলার চেষ্টা করবেন, আর সেজন্যই আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। এরপরেই পুলিশ অফিসার সুরঙ্গমার উকিলকেও অভিযোগের একটি কপি দেয়, আর তারপরেই ম্যাজিস্ট্রেট বলে, ঠিক আছে, একটি বিরতির পরেই আমি রায় ঘোষণা করব উনি জামিন পাবেন কি পাবেন না। এই বলে ম্যাজিস্ট্রেট ওখান থেকে উঠে যায়, আর সুরঙ্গমা বেশ চিন্তায় পড়ে যায়। এই পুলিশগুলো তার বিরুদ্ধে আবার কি প্রমাণ পেয়েছে? সুরঙ্গমা কি ফেঁসে যাবে, নাকি তার জামিন হবে? এই নিয়ে বেশ চিন্তিত সুরঙ্গমা। তো বন্ধুরা, রোশনাই মার্ডার কেসে খুব ভালোভাবে ফেঁসে গেছে সুরঙ্গমা। কি হতে চলেছে আগামী পর্বে? রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।